আর যারা এই চার কাজ ব্যতীত দুনিয়ার কাজে ব্যস্ত আছে বলে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কন্যায় কন্যায় দেখাইব টিভি। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কন্যায় কন্যায় দেখাইব টিভি। আরে কত রঙের কত ঢঙ্গের নাচন দেখায়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, নবীর তরিকায় চলবে, বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দাখিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে না, নবীর তরিকায় চলবে না, ওয়াজ মাহফিলে বসবে না, মসজিদে আসবে না, বলে তাদের কি হবে? বলে তাদের জন্য ইন্না আযাবিল শাদীদ, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন দুনিয়ার ভিতরে যত মানব আছে, দানব আছে, পশু পাখি আছে, জিন জাতি আছে, যত প্রাণী আছে, বলে একদিন না একদিন এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে দুনিয়ার ভিতরে প্রত্যেকটা জিনিসের ভিতরে ইখতিলাফ আছে, পার্থক্য আছে, বিভিন্ন মতদল আছে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, ওই ব্যক্তির জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যদি কোন বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ তাআলা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার কিতাবের ভিতরে যদি কোন বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করতে চাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বান্দার জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু হায়াত আছে সমস্ত হায়াত যদি দুনিয়াতে না কাটাইয়া, দুনিয়া জিন্দেগির কাজকর্মতে না কাটাইয়া আমার আল্লাহ তাআলা ওই কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়, তারপরও আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কেমন শুকরিয়া আদায় করার দরকার? আল্লাহ তাআলার যখন আপনি আমি শুকরিয়া আদায় করব, তো আল্লাহ তাআলা আপনা আমার নিয়ামত বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, তো আল্লাহ তাআলা আপনা আমার জন্য আখিরাতে শক্ত আযাবের ব্যবস্থা রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি। কে জন্য সৃষ্টি করেছি জানোনি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে শুধু নয়, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর হুকুম আদায় করে, নবীর তরিকায় চলে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে শান্তি দান করবেন, আখিরাতের ভিতরেও শান্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে না নাই? আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে না নাই? যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এখন ইবাদত করি, নিজের মন নিজের মন যা চায় তা আপনি আমি করি, কিন্তু মন চাওয়া জিন্দেগি নিয়ে চলা যাবে না। একমাত্র রব চাওয়া জিন্দেগি পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সর্দার পাড়ার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা বাগানের ব্যবস্থা করে দিয়েছেন, যেই বাগানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের ভিতরে আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, আখিরাতের আলোচনা হবে, কবরের আলোচনা হবে, পুলসিরাতের আলোচনা হবে, মিজানের আলোচনা হবে, আমি আল্লাহ তাআলা ওই জায়গাটা দুনিয়া দিয়ে ভরবো না, দুনিয়ার কিছু দিয়ে ভরবো না। আমি আল্লাহ তাআলা ওই বাগানের ভিতরে আমার কুদরতি ফেরেশতা পাঠাইয়া তাদের উপর সকিনা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বাগানটা খালি রাখা যাবে না। আপনি আমি আজকে দুনিয়ার কাজে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি এত বড় একটা ময়দান, এই ময়দানের ভিতরে আপনি আমি আসি না, কিন্তু ওই বাজারের ভিতরে আপনি আমি এরকম সবাই ভিড় হয়ে গেছে। কেন? বলে আপনা আমার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত নাই, হাদিসের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, এরকম জাহান্নামের ভয় নাই, আখিরাতের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা আয়োজন, এই আয়োজনের ভিতরে যদি আপনি আমি বসতে না পারি, আপনা আমার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? বলে জান্নাতের আলোচনা হইতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা। বলো দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যখন কুরআনুল কারীমের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আমি আল্লাহ তাআলার আলোচনা হবে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকিন হবে, যারা পরেজগার হবে, তাদের ঈমান তরুতাজা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার যদি ঈমানকে তরুতাজা করতে চাই, তাহলে এই ময়দানে এখনই সবাই চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? যদি এই ময়দানে না আসি, তাহলে আপনি আমি এই ঈমানের আলোচনা কিভাবে শুনবো? কোরআনের আলোচনা কিভাবে শুনবো? এত বড় জান্নাতের বাগানে আপনি আমি যদি না আসি, তাহলে আপনি আমার গুনাহকে কিভাবে মাফ করব? কথা বলেন ঠিক কিনা? আরে আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আরে আমগো দেশটা
ভুইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়, কথা বলেন ঠিক কিনা? আরে আমগো দেশটা ভুইরা গেছে টিভি সিনেমায়, আরে আমগো দেশটা ভুইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। চুল দাড়ি পাইকা গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর বড়াইছে হে তার কয় দাদা। আর সেই দিন নাকি হে বুড়িরাও এলইডি টিভি চাই, আর সেই দিন নাকি বুড়িরাও এলইডি টিভি চাই, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়, কথা বলেন ঠিক কিনা? আরে আমগোদেরটা ভুইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। নুমেন্তে যার পন্থা পুরা এদের ঘরে টিভি, কাজ নাই বইয়া বইয়া দেয়নি ছবি, কথা বলেন ঠিক কিনা? আপনার আবার কাজ নাই কাম নাই, ও সময়কে আপনি আমি নষ্ট করতেছি। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই সময় নিয়ে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই যারা বলে দুনিয়ার ভিতরে আছে, বলে দুনিয়ার কাজকর্ম করতেছে এরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলে এই চার শ্রেণী ব্যতীত, কয় শ্রেণী ব্যতীত? চার শ্রেণী ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহাত করতেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বলে যারা সবরের ভিতরে আছে। এই চার শ্রেণীর মানুষ ভালো জায়গার ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা এই চার কাজ ব্যতীত দুনিয়ার কাজে ব্যস্ত আছে, বলে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কইনায় কইনায় দেখাইব টিভি। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কইনায় কইনায় দেখাইব টিভি। আরে কত রঙের কত ঢঙ্গের নাচনো দেখায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, নবীর তরিকায় চলবে, বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দাখিল করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে না, নবীর তরিকায় চলবে না, ওয়াজ মাহফিলে বসবে না, মসজিদে আসবে না, বলে তাদের কি হবে? বলে তাদের জন্য ইন্না দাবিল শাদীদ, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে যত মানব আছে, দানব আছে, পশু পাখি আছে, জিন জাতি আছে, যত প্রাণী আছে, বলে একদিন না একদিন এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে দুনিয়ার ভিতরে প্রত্যেকটা জিনিসের ভিতরে ইখতিলাফ আছে, পার্থক্য আছে, বিভিন্ন মতদল আছে, কিন্তু দুনিয়ার সব মানুষ ৬৬
66টি আয়াত আছে কোরআনুল কারীমের ভিতরে। বলে এই সমস্ত কোরআনুল কারীমের আয়াতগুলো হিন্দু অস্বীকার করতে পারে, বৌদ্ধ অস্বীকার করতে পারে, খ্রিস্টান অস্বীকার করতে পারে, মুরতাদরা অস্বীকার করতে পারে, নাসরারা অস্বীকার করতে পারে, অন্যান্য ধর্মের মানুষ অস্বীকার করতে পারে, মুসলমানরা অস্বীকার করতে পারে। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা আয়াত দান করেছি, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিল দুনিয়ার ভিতরে অনেক বড় বাদশা, কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল অনেক বড় বাদশা, সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় বাদশা, হযরত এরকম বিভিন্ন যতগুলো বাচ্চা ছিল সমস্ত বাচ্চাগুলো এরকম দুনিয়ার ভিতরে আছে নাকি? বলে এক এক করে ফেরাউনও চলে গেছে, কারুনও চলে গেছে, নমরুদও চলে গেছে, হামানও চলে গেছে, এরকম হযরত সুলাইমান চলে গেছে, বলে মুসা আলাইহিস সালাম চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, আমাদের নবীও চলে গেছে। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে না? নাই? কথা বলেন। আপনাকে আমাকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মানব হোক, দানব হোক, এরকম সাধারণ মানুষ হোক, কৃষক হোক, এরকম যুবক হোক, যে কোনো প্রকার হোক, সে মৃত্যুবরণ করবে। সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু মান আলাইহা ফান, এক জায়গার ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেক জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, বলে পৃথিবীর ভিতরে যতই মানুষ আছে না কেন, বলে মানবেরও মৃত্যুবরণ করতে হবে, দানবেরও মৃত্যুবরণ করতে হবে, পীরও মৃত্যুবরণ করতে হবে, ওলিরও মৃত্যুবরণ করতে হবে, নবীরও মৃত্যুবরণ করতে হবে, গাউসেরও মৃত্যুবরণ করতে হবে, হযরতে জিবরাইল সাল্লামেরও মৃত্যু হবে, হযরতে আজরাইল সাল্লামের মৃত্যু হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মৃত্যু হবে। বলে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মৃত্যুবরণ হবে। যখন হযরতে আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, তখন তার নিজের জানটাকে নিজেকে বের করতে বলবে, ও জিবরাইল, দুনিয়ার ভিতরে অনেকগুলো প্রাণী তুমি জান কবজ করেছো, আজকে তোমার জান তুমি নিজেই বের করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জান নিজেই বের করতে ধরবে, বলে একটা মানুষ মারা যায়, যখন তার সময় হয়ে যায়, তখন ওই মানুষটা যখন জিবরাইল সাল্লাম জানটা নেওয়ার জন্য তার কাছে যায়, বলে একজন নেককার মানুষের কিরকম কষ্ট হয় আর একটা বদকার মানুষের কিরকম কষ্ট হয়, এই বয়ান না শুনলে বুঝবেন না যে আপনাকে আমাকে এই মৃত্যুটার স্বাদ ভক্ষণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বলে মৃত্যু থেকে যদি আপনি আমি সুদর্গের ভিতরে ঢুকি, তারপরও আপনি আমি ওই মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? বই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যুর জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। বলে
এই মৃত্যু যদি আপনি আমি প্রস্তুতি না নিই, তো ভাই আপনা আমার একজন বদকার মানুষের যখন জান কবজ করবে, তখন ওই বদকার মানুষের কি রকম শাস্তি হবে, আর একজন নেককার মানুষের যখন মৃত্যুবরণ হবে, তখন ওই বান্দার কিরকম মৃত্যু শাস্তি হবে। আপনি আমি যদি আমল করে ভাই, তাহলে আপনি আমার কি লাভ হবে? বলে আপনি আমি যখন মৃত্যুবরণ করব, একবার এই হাদিসের দিকে খেয়াল করে, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা, বলে একজন বান্দা ওই অবস্থায় মৃত্যুবরণ করবে যে অবস্থায় সে জীবন যাপন করবে, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের দিন ওই অবস্থায় ওই বান্দাকে উঠাবে। যদি আপনি আমি আমলদার হয়ে যাই, ওই অবস্থায় যদি আপনি আমি মৃত্যুবরণ করি, তাহলে আপনা আমার আখিরাতের ভিতরে ফায়দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে একজন নেককারের মৃত্যু কিভাবে হবে, একজন বদকারের মৃত্যু কিভাবে হবে? যারা নেককার হবে, বলে তাদের জানটা হযরতে আজরাইল সাল্লাম কিভাবে কত সহজ ভাবে নিবে, আর হযরতে এরকম যারা এরকম বদকার হবে তাদের জানটা কিভাবে কবজ করবে, একজন বদকারের জান কিভাবে কবজ করবে, এগুলো আলোচনা না শুনলে আপনা আমার বুঝে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, শুনবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা, বলে মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, যদিও সুদূর আকাশ পানে আমি পালায় চলে যাই, ওইখান থেকে আপনাকে আমাকে বের করবে। বের করা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। একজন বদকারের মৃত্যু যখন হয়, তখন এই ঘটনাটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হযরতে আজরাইল সাল্লামকে বললেন, ও আজরাইল ভাই, একজন বদকারের মৃত্যু যখন হয়, ওই সূরতটা আমি দেখতে চাই। হযরতে আজরাইল সাল্লাম বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমি কিভাবে দেখাই? অনেকক্ষণ পীড়াপিড়ি করার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু আপনার চেহারাটা ঘোরান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারাটা ঘোরাই ফেলছেন। ঘোরানোর পর হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন সূরত নিয়েছে, বলে মাথা হলো আকাশে, পা হলো জমিনে। এত বড় মানুষ যখন এরকম সূরত নিছে দানবের মতো, তখন এই হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু আমার দিকে তাকান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকাইছে, তাকানোর সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল সাল্লামের চেহারাটা দেখিয়া বলে চিনি বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হওয়ার পর কিছুক্ষণ হযরতে আজরাইল সাল্লাম কিছুক্ষণের ভিতরে তার আবার চেহারাটা নিজের অবস্থায় নিয়ে আসছে। আসার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমাকে দেখলেন, আমার সূরতটা কেমন ছিল, সিরাতটা কেমন ছিল, আমার শরীরটা কত বড় ছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা দেয়, বলে একজন বদকারের মৃত্যুর সময় যখন আজরাইল আলাইহিস সালাম আকাশে তার মাথা, আসমানে তার মাথা, আর জমিনের ভিতরে তার পা, বলে এত বড় মানুষটা যদি কোন বদকার দেখে, তাহলে ওই বদকারের চোখ দিয়ে
মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে, মুখ দিয়ে ফেফড়া বের হয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হযরতে আজরাইল সাল্লামের চেহারাটা যদি এত বড় হয়, এই এত বড় চেহারা দেখিয়া একজন বেঈমানের হুঁশ বের হয়ে যাবে। বলে এই জন্য আপনি আমি বেঈমান হতে চাই না মুত্তাকিন হতে চাই? আপনি আমি যদি মুত্তাকিন হই তাহলে আপনি আমার জান কিভাবে কবজ করবে? হযরতে আজরাইল সাল্লাম এই ঘটনা বলার পর যখন একটা বৎকারের জান কবজ করে, বলে একটা বৎকারের যখন জান কবজ করে, বলে এমনি এমনি আসে না, বলে 500 ফেরেশতা জাহান্নামে নিয়ে আসে, তার হাতের ভিতর লোহার কড়া থাকে। বলে একটা বৎকারের জান কিভাবে বের করে রে ভাই? বলে একটা বৎকারের জান কিভাবে বের করে? বলে একটা বৎকারের যখন জান বের করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম আসে, আসার পরে ওই ব্যক্তিকে সালাম দেয় না, ওই ব্যক্তির সামনে দানবের মতো তাকায় থাকে। তাকায় থাকানোর পর হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে তার আঙ্গুল থেকে পিটাইতে শুরু করে, তার রূহটাকে দৌড়ানো শুরু করে। বলে হাতের আঙ্গুল থেকে পিটাইতে পিটাইতে বলে বুক পর্যন্ত নিয়ে আসে। বলে বাম হাতের আঙ্গুলের ভিতরে চলে যায়, বাম হাতের আঙ্গুল থেকে শুরু করে আবার বুক পর্যন্ত চলে যায়। তখন মাথা থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত চলে যায়, পার গোড়ালি থেকে পিটাইতে পিটাইতে মাথার চুল পর্যন্ত চলে যায়। তখন এই বৎকারের রূহটা বের হওয়ার জন্য খালি ছটফট করে ছটফট করে। বলে কতক্ষণ আমি এই জানের ভিতরে থাকবো, আমি এই জান থেকে বের হতে চাই। বলে এই সহ্য হয় না, এই ফেরেশতার এরকম সুরত আমার সহ্য হয় না। যখন এই সুরত সহ্য না হয় তখন হযরতে আজরাইল সাল্লাল্লাহু এমন ভাবে বৎকারের বুকের ভিতরে একটা চাপ দেয়, যার দরুন ঠাস করে তার বুকটা ফেরে যায়। বুকটা ফেরে যাওয়ার পর বলে এই জানটা বের করে নেয়। বলে একটা বৎকারের জান বের করার সময় যে অবস্থা হয় দেখেন না, অনেক সময় মানুষের চোখ দিয়ে এরকম লালা বের হয়, মুখ দিয়ে লালা বের হয়, এরকম পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে দেয়। বলে এটার কারণ কি? বলে এটার কারণ হলো হযরতে আজরাইল সাল্লামের শাস্তি দেখে সে পায়খানা করে দেয়, সহ্য করতে পারে না। এই জন্য আপনি আমি নেককার হব না বৎকার হব? কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে কি হতে হবে? নেককার হতে হবে। এখন নেককার হব কেমনে? প্রথম আয়াত পড়ছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আল্লাহ ইবাদত না আদায় করি, নামে মুসলমান কামে মুসলমান নাই। যখন আযান হয় তখন মসজিদে যাই না, যখন নামাজের সময় তখন মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। কথা বলেন ঠিক কিনা? বলো সর্দার পাড়ার মুসলমান, এই বয়ানটা ভালো করে দিলের কান নিয়ে শুনো। শুনো যদি এই বয়ান, তাহলে তোমার অন্তরে সাড়া দিবে। বলে যে আপনি আমি নামাজ পড়তে পারি না কিন্তু মুসলমান দাবি করি, তাহলে আপনি আমি নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজা ধারো তো ধারো না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সুতির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে না নাই? আপনি আমি যদি আল্লাহ তাআলার ইবাদত না করি তাহলে হিন্দুরা কি আল্লাহর ইবাদত করবে? খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করবে? নাসারারা আল্লাহর ইবাদত করবে?
ইহুদিরা আল্লাহ ইবাদত করবে, মুসলমানকে ইবাদত করতে হবে। আর মুসলমান আজকে টিভি সূচি নিয়ে পড়ে আছে, খেলা নিয়ে পড়ে আছে, এরকম আড্ডা দিয়ে পড়ে আছে। কিন্তু আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। যারা ইবাদত করবে ফামান যুযিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যারা ইবাদত করবে উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, তাদের জন্য আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তাদের জন্য জান্নাতের ভিতরে এরকম সফল কাম জান্নাতের ব্যবস্থা আছে। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, প্রথমে তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো। তুমি যদি আমার ইবাদত করো, ইবাদত করবা কেমনে? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, হজের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, দান সদকার মাধ্যমে। যদি তুমি আমার হুকুম আদায় করতে চাও আর আমার জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে ইবাদত করতে হবে না? নাই, আল্লাহ তাআলা আপনাকে বানাইলো, আমাকে বানাইলো, আল্লাহর কি উদ্দেশ্য নাই? এই যে এত বড় একটা ওয়াজ মাহফিল, আমাদের উদ্দেশ্য কি? সবাই এখানে আমলের বয়ান শুনবো, আল্লাহ তাআলার কথা শুনবো, জান্নাতের কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো। শোনার পরে আমলের নিয়ত করব। কোন বান্দা যদি একটা আমলের নিয়ত করে, ওই একটা আমল নিয়ত করার কারণে যারা এত বড় একটা মাহফিলের ব্যবস্থা করেছে, টাকা দিয়ে ব্যবস্থা করেছে, পয়সা দিয়ে ব্যবস্থা করেছে, সময় দিয়ে ব্যবস্থা করেছে, বলে সমস্ত ব্যবস্থা করার কারণে ওই ব্যক্তি যে একটা আমল করছে, যতদিন ওই ব্যক্তি আমল করবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় সব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পর তোমরা তোমার মা বাবার ইবাদত করা, তোমার মা বাবার গোলামি করা, তোমার মা বাবার খেদমত করা। কিন্তু আজকে আপনি আমি মা বাবাকে ভুলে যাই। মা এবং বাবা, একটা কিতাব আছে শিশু ছেলের ভাবনা। মা এবং বাবা এখানে ভিতরে আছে যে আপনি আমি যে মা বাবাকে দেখতে পাই না, বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে আপনি আমি কি করি? আপনি আমি খালি নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু মার বাবা যে আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, এত কষ্ট করে আপনাকে বড় করলো, এই মা বাবার খোঁজ নাও না। হারামখোর, তোর কিয়ামতের দিন বিচার হবে, দুনিয়ার ভিতরে বিচার হবে। বলে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বলে এই সাহাবী যখন মৃত্যু বরণ হওয়ার সময়, বলে এই হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, বলে তার মুখ থেকে কালিমা বের হয় না। সমস্ত সাহাবী পেরেশান। বলে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে রাসূলের সাথে ছিল, রাসূলের পিছনে নামাজ পড়ছে, আল্লাহ তাআলার হুকুম আদায় করছে, নবীর তরিকায় চলছে, হজও করেছে, দান সদকাও করেছে। কিন্তু এই আকরামার মুখ থেকে কালিমা বের হয় না। বলে এই কালিমা যে বের হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও আল্লাহর নবী, ও আমাদের পয়গম্বর, ও আমাদের রাসূল, বলে আপনার একজন সাহাবী আছে, যে সাহাবীর নাম আকরামা। এই আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। বলে তার মুখ দিয়ে কালিমা বের হয় না। সমস্ত সাহাবী পেরেশান। তখন হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন। আসার পরে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো গো, ও আমার সাহাবীরা তোমরা শোনো।
বলে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কে কে আছে? বলতেছে হযরত আকরামার বাবা বেঁচে নাই, বলে তার মা বেঁচে আছে। তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছে আলাল ভাই, ও বাড়িওয়ালা, বাড়ির ভিতরে কেউ আসোনি? বলে ও পাশ থেকে বাড়ির ভিতর থেকে একটা উত্তর চলে আসলো। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উত্তর দিল যে আমি বাড়িতে আছি। বলে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কাতরাইতেছে। ও শ্রদ্ধার পাড়ার মুসলমান, এই বয়ানটা একবার শুনো। তুমি তো নামাজ নিয়ে পড়ে আছো, তুমি তো রোজা নিয়ে পড়ে আছো, মনে করেছো নামাজ পড়লে জান্নাতি, রোজা করলে জান্নাতি, হজ করলে জান্নাতি, যাকাত দিলে জান্নাতি, এত বড় মাহফিল করলে জান্নাতি। কিন্তু একবারও কি তোমার মা বাবার খবর নিছনি? বলে ওই সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, রোজা করছে, কিন্তু মৃত্যুর সময় কালিমা বের হয় না। ও মুসলমান, একটু মনোযোগ লাগাইয়া এই ঘটনাটি শুনো। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে বলতেছে, ও আকরামার মা, তোমার সন্তান তো আজকে তোমার সন্তানের মুখ থেকে কালিমা বের হয় না। তখন হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাক্ষী দিতেছে, ও আমার নবী, ও দুজাহানের বাদশা, আমার সন্তানের কিন্তু গুনাহ নাই। আমার সন্তান তো আপনার পিছনে নামাজ পড়ছে, মসজিদের ভিতরে গেছে, বাইতুল্লাহ হজ করেছে, রোজা করেছে, যাকাত করেছে, সব কিছুই করেছে, কিন্তু এটার সমস্যা কি? ইলহামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলতেছে ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি পেরেশান হবেন না। বলে হযরতে আকরামার দোষ কি? হযরতে আকরামার দোষ হলো, বলে হযরতে আকরামা তার মাকে কষ্ট দিয়েছে। বলে কি কষ্ট? বলে বিবাহ হওয়ার পর হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, সব ইবাদত করছে, কিন্তু মার কথা শুনে নাই। কার কথা শুনে নাই? মার কথা শুনে নাই। বলে না শোনার কারণে, এইটার কারণে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আকরামার মা, তোমার সন্তান তোমার কাছে কি কোনো অপরাধ করেছেনি? হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার সন্তান আমার সাথে এমন ব্যবহার করছে যার দরুন আমার সন্তানকে মাফ করতে আমি চাই না, আমার সন্তানকে আমি মাফ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছে যে আকরামা কি গুনাহ করেছে, মার সাথে কিরকম আচরণ করছে, কি খারাপ বেয়াদবি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জ্বালানি কাঠের ব্যবস্থা করো। জ্বালানি কাঠের ব্যবস্থা করলো, করার পর হিন্দুরা যেরকম চিতা বানায়, এই চিতা বানাইলো। বানানোর পর বলতেছে, ও আমার সাহাবীরা, আকরামাকে ঘর থেকে বের করো, তাকে নিয়ে আসো, এই চিতার ভিতরে আজকে পোড়ানো হবে। এই ঘটনা যখন শুনলো তার মা, বলে তার মা শোনার কারণে তার মার অন্তরটা আর সহ্য করতে পারে না। মা তো মা, মাকে যতই দুঃখ দেন, মাকে যতই কষ্ট দেন, মার সাথে যতই খারাপ ব্যবহার করেন, কিন্তু মা তো মায়ে বলতেছে, ও রাসূল, ও আমার নবী, আমার আকরামাকে এই আগুনের ভিতরে কি আপনি জ্বালাবেন? বলতেছে, হ্যাঁ, তোমার আকরামা যদি কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে না পারে, তাহলে তো আল্লাহ তোমার
আমার আকরামাকে জাহান্নামে দিবে গো। তোমার সন্তানের জন্য আমরা দুনিয়ার ভিতরে জাহান্নামের ব্যবস্থা করছি, বলেন নাউজুবিল্লাহ। তার মা সহ্য করতে না পারিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে কালিমা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে সে কালিমা পড়ে এরকম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর রাসূল সাক্ষী হলো আমার সাহাবী জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? মার কথা শুনতে হবে না? নাই। মাকে যারা কষ্ট দেন, এই ওয়াজ মাহফিল থেকে, এই বয়ান থেকে আপনি আমি শিক্ষা নিই। এত বড় সাহাবী হওয়ার পর, এত বড় হজ করার পর, যাকাত দেওয়ার পর, রাসূলকে দেখার পর, আল্লাহর হুকুম আদায় করার পর, নবীর সুন্নতের উপর চলার পর যদি মা বাবাকে কষ্ট দিই, তাহলে আপনি আমি জান্নাতি হতে পারবো না। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পারবে না তুমি যখন যেথায় যাও,